প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়, তোমাদের পৃষ্ঠা হচ্ছে 18। অধ্যায়টার নাম হচ্ছে কাজের মাঝে আনন্দ। তো এখানে তোমাদের 18 পৃষ্ঠায় একটি কাজ দেওয়া রয়েছে যে ক্লাসের পরিবেশ কিভাবে আরও সুন্দর ও আনন্দময় করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমে কিন্তু তোমাদের সকল বইয়ের সকল সমাধানগুলো করে দিচ্ছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। কারণ তুমি যদি সাবস্ক্রাইব না করো, আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তখন তুমি কিন্তু সেটা পাবে না। তো চলো যাই, আমরা ক্লাসটা শুরু করি বা ক্লাসের উত্তরগুলো, যে তোমাদের প্রশ্নটা রয়েছে সেটার উত্তরগুলো দেওয়া শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে অতি যত্ন সহকারে তোমাদের প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্লাসের পরিবেশ কিভাবে আরও সুন্দর ও আনন্দময় করা যায় সে সম্পর্কে বলা রয়েছে। তো এখানে 10টি পয়েন্ট নিয়ে এটি আলোচনা করা হয়েছে। তো তোমরা প্রথমে 1 নম্বর পয়েন্টটি দেখতে পাচ্ছ, এরপরে আমরা পর্যায়ক্রমে পয়েন্টগুলো আলোচনা করব। তো দেখতে পাচ্ছ যে এখানে উত্তরস্বরূপ বলা রয়েছে যে ক্লাসের পরিবেশ আরও সুন্দর ও আনন্দময় করে তুলতে যেসব কাজ ও দায়িত্ব আমাদের পালন করতে হবে সেগুলো নিচে উল্লেখ করা হলো। তো 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে পড়াশোনায় মনোযোগী হওয়া, অর্থাৎ আমরা যদি ক্লাসে মনোযোগী হই, শিক্ষক যেগুলো শিখাবে সেগুলোতে আসলে, তাহলে ক্লাসের পরিবেশটা কিন্তু অনেক ভালো হবে। সেক্ষেত্রে বিশৃঙ্খলার একটা সম্ভাবনা কিন্তু থাকবে না। এই জন্যই কিন্তু পড়াশোনায় মনোযোগী হওয়া এটা কিন্তু খুবই জরুরি ক্লাসের পরিবেশ সুন্দর করার জন্য। এরপর আমরা 2 নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সব বন্ধুদের সাথে মিলেমিশে থাকা। তো এই পয়েন্টের কারণ হচ্ছে যে তুমি যদি তোমার বন্ধুদের সাথে মিলেমিশে না থাকো, তাহলে দেখা যাবে তোমরা যদি কোলাহল করো বা চিৎকার করো বা ঝগড়া করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে তোমাদের ক্লাসের পরিবেশ কখনোই সুন্দর বা আনন্দময় হয়ে উঠবে না। একটার পর একটা অভিযোগ স্যারকে তোমরা দিতেই থাকবে। এক্ষেত্রে কিন্তু আসলে ক্লাসের পরিবেশগুলো নষ্ট হতে থাকবে। এটাই হচ্ছে আসলে মূল কথা। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। তো এখানে পয়েন্টের কারণটা হচ্ছে যে তোমরা যদি বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ না করো, সাপোজ মনে করো তুমি তোমার ক্লাসে কোনো এক বড় মানুষ এসেছে তোমাদের ক্লাসে বা কোনো গার্জেন আসলো, তাদেরকে যদি তোমরা সম্মান না করো, তাহলে সেক্ষেত্রে একটা কেমন দেখায়, তারা কিন্তু তোমাদের ব্যাপারে একটা খারাপ মনোভাব পেশ করবে তাদের মনের ভেতরে। এক্ষেত্রে কিন্তু তাদের কাছে ভালো হওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা কিন্তু দেখা যায় যে ছোট ক্লাসের ছেলেদের সাথে আমরা খারাপ ব্যবহার করে থাকি মাঝে মাঝে। তো এটা আসলে থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা আসলে বাস্তবতা আর কি। এরপরে আমাদের 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্লাসে বন্ধুদের মনে কষ্ট পায় এমন কোনো কথা না বলা। কারণ এই পয়েন্টটা উল্লেখ করা হয়েছে যে আমরা ক্লাসের ভিতর যখন আমরা প্রবেশ করি, তখন অনেক সময় দেখা যায় যে আমরা আসলে যখন ক্লাসে থাকি তখন আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে যায়, যে কেউ এ গ্রুপের ছেলে, কেউ বি গ্রুপের ছেলে, এরকম। অর্থাৎ কেউ এক গ্রুপকে পছন্দ করে, আবার কেউ আরেক গ্রুপকে আসলে অপছন্দ করে। এক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন সময় তাদের নাম বিদৃঢ়ে ডাকে বা তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ দেওয়ার চেষ্টা করে। এরকম ব্যাপারগুলো কাজ করে আর কি। কাজে সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক সময় মানে ক্লাসের পরিবেশগুলো নষ্ট হয়, আবার ক্লাসের সৌন্দর্যটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এরকম যদি পরিবেশ থাকে যে সবাই যদি সবার বন্ধু না হতে পারো, তাহলে আসলে এখানে একটা খুবই খারাপ বাজে অবস্থা তৈরি হবে। এজন্য কিন্তু ক্লাসের বন্ধুদের মনে কষ্ট পায় এমন কোনো কথা না বলা, অর্থাৎ আমরা কারো পদব বলবো না বা কারো সাথে তার নাম বিদিয়ে ডাকবো না, এরকম ধরনের ব্যাপারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। এই জন্য আসলে পয়েন্টটি দেওয়া আর কি। এরপরে আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি যে সব সময় শিক্ষকদের সম্মান করা এবং তাদের দেওয়া আদেশ নিষেধ বা আদেশ নির্দেশ মেনে চলা। তো এখানে এর মানে বুঝতে পারছো যে সব সময় শিক্ষকদের সম্মান করতে হবে, তারপরে তাদের দেওয়া আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। তারা কোনটা নিষেধ করছে এবং কোনটা করছে না, আসলে তারা কিন্তু যেটা বলে সেটা আমাদের ভালোর জন্যই করে, সেই জিনিসটা কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে আসলে সবচাইতে বড় কথা। তাদের যদি আদেশ নিষেধ তারা যখন বলে প্রাথমিকভাবে তখন হয়তো আমাদের খারাপ লাগতে পারে, কিন্তু আসলে আমরা যখন বড় হব তখন কিন্তু জিনিসটা বুঝতে পারবো, হ্যাঁ আমরা যদি শিক্ষকদের কথা মতো চলতাম, যেমন মনে করো স্কুল তারা বাদ দিতে বা স্কুল কামাই করতে
বা স্কুল থেকে পালিয়ে যেতে তারা নিষেধ করতো। আমরা যদি না পালাতাম তাহলে আমরা আরও বেশি কিছু শিখতে পারতাম। এই যে তাদের একটা নিষেধ করা যে তোমরা ভালোভাবে পড়ালেখা করো, এগুলো তারা যখন বলতো, আদেশ করতো, আমরা যদি না শুনি তাহলে কিন্তু আসলে একদিকে আমাদের ভবিষ্যতে যেমন নষ্ট হবে, একদিকে কিন্তু আসলে ক্লাসের পরিবেশও কিন্তু আসলে ঠিক থাকবে না। আমরা যদি শিক্ষকদের কথা না শুনি তাহলে কি এটা কিছু হলো? কিছুই হলো না, ক্লাসের পরিবেশটা সম্পূর্ণ নষ্ট হয়ে হলো, তাই না? তো এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা। এরপরে আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি যে ক্লাসে শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনা, যাতে পড়া বুঝতে সুবিধা হয়। তো ক্লাসের পরিবেশ সুন্দর করার জন্য স্যার যখন কথা বলবে তখন সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যাতে পড়া শোনা বা বুঝতে পারা যায়। এরপরে আমরা 7 নম্বর দেখতে পাচ্ছি ক্লাসে কারো সাথে ঝগড়া না করা। অর্থাৎ আমরা যদি কারো সাথে ক্লাসে ঝগড়া করি তাহলে তো ক্লাসের পরিবেশটা টোটালি নষ্ট হয়ে গেল। এই জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ঝগড়া থেকে বিরত থাকতে হবে, তাহলে কিন্তু ক্লাসের পরিবেশটা অনেকখানি কিন্তু ভালো হয়ে যাবে। এরপর আমরা 8 নম্বর যেটা উল্লেখ করছি সেটা হচ্ছে খেলার সময় সবাই মিলেমিশে খেলা করা। অর্থাৎ আমরা যদি গ্রুপিং করি যে ওদের খেলা নিব না, আমরা খেলবো, তারাও খারাপ, এগুলো যদি আমরা বলে আসলে গ্রুপ সৃষ্টি করি এবং মিলেমিশে না থাকি তাহলে কিন্তু ক্লাসের সৌন্দর্য টোটালি নষ্ট হয়ে গেল। এ ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে, যাই করি না কেন। এরপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কাজ হতে বিরত থাকা। অর্থাৎ এমন কোনো আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যেটাতে ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সে কাজটা টোটালি না করা। এতে কিন্তু ক্লাসের পরিবেশ কখনো সুন্দর হবে না। এ বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। এরপর সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে সবার সাথে হাসি মুখে কথা বলা। অর্থাৎ আমরা যেন কারো সাথে কর্কশ ভাষায় কথা না বলি, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে দেখতে আমরা আজকে ক্লাসের শেষের পর্যায়ে চলে এলাম। তো তোমাদের একটা কথা বলে রাখি, আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো আপলোড করে আসছি। তোমরা যদি সেই ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে তুমি না রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তোমরা কিন্তু সেই ভিডিওগুলো সবার আগে পাবে না। হয়তোবা পাবে কোনো সময় সার্চ করতে করতে, কিন্তু আমরা যখন আপলোড করব তার সাথে সাথে কিন্তু তোমরা সেটা পাবে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটা কথা রইল যে তোমরা যখন কোনো ভিডিও দেখবা তখন যদি ভালো লাগে তোমাদের তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবে। এবং তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে বা তোমরা কী ধরনের পড়া চাচ্ছ বা কী ধরনের বইয়ের তোমরা সমাধান চাচ্ছ বা কোন বইয়ের সমাধান চাচ্ছ তোমরা কিন্তু চাইলে সেগুলো কমেন্ট করতে পারো। তো ভালো থেকো।